আমার একদম প্রথম শ্রেণীর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা ক্লাস ওয়ানে পড়ছো তাদেরকে আজকে আমি করাবো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এ তোমরা যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে সামনে যে পরীক্ষা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তো সেকেন্ড ইউনিট টেস্ট, সেই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অঙ্কের প্রশ্নপত্র করাবো। এর আগেও আমি করেছি, তোমরা হয়তো দেখেছো। আর যারা না দেখবে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবে, মানে যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি, দেখো 5 নম্বর ভিডিও। এখানে বলছে যে ফাঁকা ঘর পূরণ করো। তোমরা যদি এই ভিডিওগুলো দেখে অঙ্কগুলো বা অন্যান্য সাবজেক্টগুলো রেডি করতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় করতে অসুবিধা হবে না, আর ভয়ও পাবে না কিন্তু। বুঝতে পেরেছো? এখানে যেমন বলেছে দেখো 3-এর সঙ্গে 2 যোগ করে যোগফলের সঙ্গে 1 যোগ বলছে। 3-এর সঙ্গে 2 যোগ করবে মানে 3 আর 2 যোগ করব, তার সঙ্গে আবার 1 যোগ করতে বলছে। তার মানে 3 4 5 আর 1 6, তার মানে 6 হয়ে গেল, তাই তো? 80 থেকে 80 বিয়োগ করলে মানে যা আছে তার থেকে সবকটাই বিয়োগ করা হলো, তার মানে কত? শূন্য হবে। 55 থেকে 5 বাদ গেলে কত থাকবে? 55 থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে শূন্য হবে, আর এখানে 5 নেমে আসবে, তাহলে কত হবে? 50 হবে। এরপরে আমরা দেখো খুব সহজ অঙ্ক, তোমাদের মানে ভালো লাগবে, দেখলেই করতে ইচ্ছা করবে। দেখো 5 গুণিত 4 মানে 5-এর নামটা পড়তে পারো। 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20। এবার দেখো 9 আর 9 9 9 4 বার 9 যোগ রয়েছে, তাহলে যোগ করতে হবে। অথবা তোমরা 4-কে 9 দিয়ে গুণ করে দিতে পারো, এই যে 4টে 9 আছে মানে 4-কে 9 দিয়ে গুণ করতে পারো, 4 9 36 হয়ে গেল। এরপরে এখানে স্থানীয় মানে সাজিয়ে যোগ বা বিয়োগ করতে বলেছে। স্থানীয় মানে সাজানো মানে হচ্ছে একক দশক শতকে সাজাতে হবে। তাহলে এখানে 215 আর এখানে হচ্ছে 115, এইটা আমি সাজালাম। তাহলে যোগ করব 5 আর 5-এ 10-এর শূন্য, হাতে 1 দিলাম এখানে, তাহলে 1 একে 2 আর একে 3, এইখানে 3 বসালাম, আর 2 আর একে কত হবে? 3, তাহলে 330 হয়ে গেল। এইটা দেখো 252 থেকে আবার 110 বিয়োগ করব। 2 থেকে 0 বিয়োগ করলে 2 হবে। 5 থেকে 1 বিয়োগ করলে দেখো 1 2 3 4 5 মানে 4 হলো, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 142 হয়ে গেল। এরপরে দেখো 42 থেকে 8 বিয়োগ, এখানে 42 লিখলাম, এখানে 8 লিখলাম, তাহলে 8 9 10 11 12 4 দিতে, এইটাকে কেটে 3 করলাম, এইটাকে কেটে 12 করলাম, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে 4 হলো, আর এখানে 3 নেমে এলো, তার মানে 34 হলো। এইবার দেখো এখানে 3টের যোগ রয়েছে, এই যে 41 খালি তলায় তলায় লিখে দেবো। 1 10 4 14 আর 2 10 3 23, তাহলে 4 একে 5, 5 আর 3 কত? 5 আর 3 8 হলো। 4 আর একে 5, 5 6 7, এই 78। এরপরে 3-এর দাগের কি বলছেন? বলছে নিচে প্রশ্নগুলি গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান কর। 65 মিটার কাপড়ের থান থেকে 56 মিটার কাপড় বিক্রি হলে কত মিটার কাপড় এখন বিক্রি হওয়া বাকি রইল? 65 মিটার কাপড়ের থান থেকে 56 মিটার কাপড় বিক্রি হলে, তাহলে 65 থেকে আমি 56 বিয়োগ করব, তাহলে এইটা কেটে 6টা কেটে 5 করলাম, আর 5টা কেটে 15 করলাম, তাহলে 6 কয় দিতে 15, 9 দিতে, আর এখানে 5 থেকে 5 বিয়োগ হয়ে গেল শূন্য। তাহলে কত কাপড় পড়ে থাকবে? এই যে এখানে লিখে দেবো 9 মিটার কাপড় এখনো বিক্রি হওয়া বাকি রইল। বোঝা গেল? এরপরে আমরা ক্ষয়ের অঙ্কটা করব। বলছে আয়েশাদের তাঁতে প্রথম মাসে 224টি ও পরের মাসে 324টি শাড়ি বোনা হলো। 2 মাসে তারা মোট কতগুলো শাড়ি বুনেছে? তাহলে আমরা কি করব? যোগ করব 224 আর 324, তাহলে 4 আর 4 8 হলো, 2 আর 2 4 হলো, 3 আর 2 5 হলো। তাহলে 2 মাসে তারা মোট কতগুলো শাড়ি বুনেছে? এতটি শাড়ি বুনেছে। 2 মাসে এতটি শাড়ি বুনেছে। এই
7 মাসে মোট কত দিন হয়? 1 মাস মানে হচ্ছে 30 দিন, 7 মাস মানে হচ্ছে 30 কে আমি 7 দিয়ে গুণ করব। তাহলে 7 শূন্যয় 0, আমি যদি এইখানে গুণ করি এইভাবে, দেখো 7 শূন্যয় 0 হলো, আর 3 7 কত হবে? 21 হলো। একটি গরু ও 3টি পায়রার মোট কটি পা? একটা গরুর 4টে পা, আর 3টে পায়রার, একটা পায়রার 2টো, মানে 3টে পায়রা, 3 দুগুণে 6টা। তাহলে মোট কতগুলো পা হলো? 10টি পা। 15 গুণিত 0, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে সেটা 0 হয়। 3 ডজন সমান কটি? 1 ডজন মানে হচ্ছে 12টি, 3 ডজন মানে 3 12 36। যদি নামটা মুখস্থ থাকে খুব ভালো, যদি না মুখস্থ থাকে তাকে মুখস্থ করে নেবে। 24 এবং 11 যোগফল থেকে 5 কম, তাহলে আমি 24-এর সঙ্গে 11 যোগ করব। তাহলে 4 আর একে 5, 2 আর একে 3, 35 হলো। সেখান থেকে আমি 5 বিয়োগ করব, তাহলে 0 3, তাহলে এখানে কত হলো? 30 হয়ে গেল। স্থানীয় মানে সাজিয়ে গুণ করতে বলেছে, মানে একক দশক। তাহলে 26-কে 5 দিয়ে গুণ, তাহলে 5 6 30-এ 0, হাতে 3, 5 দুগুণে 10, আর 3-এ 13, তার মানে 130 অ্যান্সার এসে গেল। তাহলে 6 নম্বর প্রশ্নপত্র আমরা রেডি করে ফেললাম। ভিডিওটা ভালো করে দেখো, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আর অবশ্যই একটা লাইক দেবে। লাইক দিলে আমার ভালো লাগবে ভিডিও করতে তোমাদের জন্য। আর তোমার যে পরিচিত বন্ধু আছে বা বান্ধবী আছে তাদেরকে শেয়ার করে দেবে, তাহলে তারাও দেখতে পারবে ভিডিওটা। ঠিক আছে? আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও, মানে ধরো প্রথম দেখছো, তাহলে কি করবে? সাবস্ক্রাইব বাটনে অন করে দেবে। ওকে, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, এবং খুব ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।